সুস্থতার পেছনে এ পৃথিবীতে কারো হাত নেই। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়েছেন, আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে? সুতরাং আমি আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ। মানুষের শরীরের ভেতরে আল্লাহ এমন 5টা জিনিস দিয়েছে, এটা একটার সাথে আর একটার মিল নেই, এটা কিয়ামত পর্যন্ত মিলবে না। এর ভেতরে কয়েকটা কারণ আছে। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এই এলাকাতে অনেক মানুষ, আমরা অনেকে এই বিশ্বাসে আছি যে আমাদের কোনো চিন্তা নেই, আমার একজন বাবা আছে। সে বাবা বিভিন্ন রকমের হতে পারে, কথা বোঝেন? ঠিক আছে, কারো ওপরে যে ভরসা করে লাভ নেই, তার এই মানে বাস্তবতা এই 5টা জিনিস। তার ভেতরে 1 নাম্বার এই চামড়া। এই ৯,৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন এই ৩.৫ হাত বডির ভেতরে। একটা চামড়ার সাথে আর একটা চামড়ার কোনো মিল নেই। এমনকি স্যারের চামড়া আমার চামড়া দেখতে মনে হচ্ছে একরকম, ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া কেটে ওনারে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। ওনার চামড়া যদি সত্যিই ভালো বানাতে হয়, ওনার শরীরের কোনো জায়গার চামড়া কেটে ওখানে লাগাতে হবে। এটার দ্বারা কি বুঝলেন? যে আমার চামড়ার সাথে ওনার চামড়ার কোনো মিল নেই। অথচ বহু ভণ্ড বাবা এই দেশে আমাদেরকে বোঝায় যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, কিয়ামতে পার করে নিয়ে যাব। এটা যে ডাহা মিথ্যা কথা, এটার প্রথম প্রমাণ এই চামড়া। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে। সুতরাং ওনার চামড়ার সাথে আমার চামড়া মেলে না। উনি আমারে বুঝ দেয় যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি, আর আমি বুঝে ফেলি উনি একটা ভণ্ড আর আমি একটা পাগল। উনি না, এরকম বহু বাবা দেশে নেই। আমাদের এই রাজশাহী, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলো তাও একটু আছে। এগুলো বেশি পাগল মানুষ সব চট্টগ্রাম আর সিলেট। এক একজনের 4-5টা করে বাবা। ওরা চিন্তা করে যে কোনো একজন হয়তো আমারে বোঝা বহন করবে। এটা সম্ভব না এই চামড়ার কারণে। এটা আল্লাহ বুঝিয়েছেন যে তোর চামড়ার সাথে চামড়া মেলে না। 2 নম্বরের কারণ হচ্ছে এই যে আঙ্গুলের ছাপ, এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলেনি, কিয়ামতের আগে মিলবেও না। এটা আল্লাহ বোঝাতে চায় যে তোর রেখার সাথে ওর রেখা মেলে না, আর কিয়ামতে তোর বোঝাও নিয়ে চলে যাবে না, এটাও মিথ্যা কথা। 3 নম্বরে আমাদের মেলে না কণ্ঠের আওয়াজ, স্বর। বিজ্ঞান জানিয়েছে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা আমরা বের করি, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা তৈরি হচ্ছে। আর এখানে পৃথিবীর কারো হাত নেই। হাত কার? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বানিয়েছি মানুষ, আর একে কথা বলা আমি শিখিয়েছি। কথা যদি বন্ধ করে দেয়, তামাম দুনিয়া একদিকে হয়ে গেল, আপনি কথা বলতে পারবেন? জাতীয় কবি নজরুল কত বছর কথা বলতে পারেন নাই। এই যে আমি আজ 6-7 দিন কথা বলতে পারি না, খুব জোর করে বলছি। বিজ্ঞান তো এটা জানিয়েছে। কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফের ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটি স্তরে একজন করে ফেরেশতা বসা আছে। এর কাছে, এর কাছে, এভাবে দিতে দিতে 26 নাম্বার জায়গায় যখন দেয়, সর্বশেষ ফেরেশতা কথাটা ধরে যখন দুনিয়াতে মানে ডেলিভারি দেবে, তখন দেখে যে কার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে। সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এখন রাত 12টায় বাড়ি যেয়ে যদি স্যারের বাড়িতে আমি সালাম দিতাম, ম্যাডাম যদি বেরিয়ে আসতো, বলেন তো বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কণ্ঠের আওয়াজ 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যদি সবার আওয়াজ এক হয়ে যেতে, দুনিয়ায় চলাফেরা করা যেত না। আমার আওয়াজ ওনার সাথে মেলে না। আমি আবার বলছি, কিয়ামতে উনি আমারটা বহন করে পার করে দেবে, এটা ডাহা মিথ্যা কথা। 4 নাম্বার যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আস্বাদন স্তর। বিজ্ঞান এখন জানিয়েছে আমার এই যে স্বাদ নেই খাবারের, 1,50,00,000 আস্বাদন স্তর আছে আমার জহব্বার ভেতরে।
357 প্রকার খাবার যদি একবারে দেন, ও আলাদা আলাদা স্বাদ বলে দিতে পারবে। এই জহব্বাই আল্লাহ এই জিনিসটা দিয়ে রেখেছে। বাংলাদেশ সহ বিশ্বে আমি যত দেশে গেছি, কোনো রেস্তোরাঁয়, কোনো হোটেলে, এমন কোনো বাড়িতে আমি 357 প্রকার খাবার আমি একবারে রান্না করতে দেখিনি। আপনি পেয়েছেন? বাংলাদেশের গাজীপুর, কাপাসিয়া, ওখানে নিরিবিলি একটা হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার বানায়। আমি নিজে দেখেছি। কাঁঠালের পাতা ভর্তা করে বলে এটাও একটা খাবার। ও মালিক শান্ত মেয়েরা আমি জিজ্ঞাসা করলাম কি দিয়েছে, হুজুর এটা কাঁঠালের পাতা ভর্তা। এই আপনার 180 প্রকার, বাঁশের পাতা ভর্তা, পেয়ারার পাতা ভর্তা, এই মিলে সব কত? আমার জহব্বাই আল্লাহ আস্বাদন স্তর দিয়েছে কত? 357টা। এত প্রকার খাবার কোনো হোটেলে রান্নাও হবে না। আল্লাহ এটা জানাতে চেয়েছেন যে আস্বাদন, এই যে স্তরগুলো দিলাম, এক একজনের কোয়ালিটি এক এক রকম, স্বাদ চাকার স্টাইল এক একজনের এক এক রকম। 5 নাম্বারটা আমি পেয়েছিলাম চোখ। এখানে আল্লাহ মনি দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, লেন্স দিয়েছেন, লেন্স দিয়েছেন, ইকুয়াল দিয়েছেন। 1,70,000 রগ আছে এই চোখের ভেতরে। এখান থেকে মাথা সহ পুরা শরীরের সাথে সব ছড়িয়ে দেওয়া আছে। আপনি এই যে বিভিন্ন ডাক্তারের দোকানে যেয়ে দেখবেন, চেম্বারে শুধু এই চামড়াটা খুলে ফেললে পুরা শরীরের ভেতরে শুধু তার আর তার। এই যে কি ইঞ্জিনিয়ারিং কায়দায় আল্লাহ বানিয়েছে, আপনি যদি একটা একটা করে খুলতে যান, আমার মনে হয় কিয়ামত হয়ে যাবে, তো একটা মানুষের তার খোলা সম্ভব না। এই তারগুলোর কাজ আবার এক একটা এক এক রকম। এই সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, এরপরে আছে প্যারাইটাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে পেছনে আছে সেন্সরি কর্টেক্স, এরপরে দুই দিকে আছে বাকশক্তি। কম্পিউটার ভিড়ান দেখেন কি সুন্দর করে আল্লাহ দেখিয়ে দিচ্ছে। এই 5টা বিষয় আমি এক জায়গায় করে মিলিয়েছি, এই যে পৃথিবীর কারোর সাথে কারোরটা মিলছে না। কিয়ামতে আপনার বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং যতটুকু ভার বহন করতে পারবেন ওই পরিমাণ কাজ দুনিয়ায় করে যান। আমার কথা বোঝা গেছে আশা করছি। যিনি আমাদের বানিয়ে কথা বলার যোগ্যতা দিলেন, এখনো যে বলতে পারছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আজকে তেলাওয়াত করছি সূরা কসস। কসসের 83 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আখিরাতের ঘর। এটা সবার দরকার নাকি আমাদের কয়েকজনের দরকার? সবার দরকার আখিরাতের ঘর। এই ঘর কিভাবে বানাবেন আপনি, কি কি গুণ দুনিয়ায় অর্জন করলে এই ঘর তৈরি করা যায়, আমরা কোরআন থেকে ওইগুলো শুনবো এবং বাস্তবে যেন আমরা আমল করতে পারি। ঠিক আছে? আল্লাহ এই চেয়ারগুলো একটু হালকা পিছিয়ে দিন, একটু পিছিয়ে দেন। এটাও যদি একটু হালকা পিছিয়ে নিতেন, পিছিয়ে নিলে ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সামনে রমজান মাস আসতেছে নাকি? আর মাত্র কয়দিন আছে? 18 দিন। এরপরে একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস আমাদের ওপরে ছায়া ফেলবে। এ মাসটা 1 বছর পরে পরে আসে। যে কোরআন থেকে কথা বলবো বলে আশা করছি, এই কোরআনও আল্লাহ ওই মাসে নাজিল করেছেন। 2টা শিক্ষা দিয়ে আমরা আয়াতে চলে যাচ্ছি। খুব ভালো করে শোনেন ভাই। এমনি আমার কণ্ঠ দেখছেন বসে গেছে, শরীরও খারাপ। আমার এখন 5-6 দিন হাসপাতালে থাকার কথা, কিন্তু না আসলে খালি ওনারা আপনাদের কাছে জবাব দিতে গিয়ে ঝামেলায় পড়বে, এজন্য কষ্ট করে আসা লাগছে। ঘন্টাখানিক সময় আমার দেবেন না? আমি আখিরাতের ঘর আজকে তৈরি করে নিয়ে যাব ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখান থেকে তিনটা শিক্ষা বের হবে, আমরা তিনটাই নিতে চাই। আল্লাহ বলেন এই সেই মাস রমজান। এখানে আমি আগে আসতাম যখন, তো এখানে রমজান বলে একজনের নাম ছিল, উনি কি মারা গেছে? শরীফুল ইসলাম রমজান কে? ও ওই সেই পালিয়েছে না, মানে ওই যাওয়া আসার সময় পোস্টার মারা দেখতাম তো, এই জন্য হালকা হালকা মনে পড়ছে। তার মানে তার এখনো কাজ করছে। এটা শরীফুল ইসলাম রমজান আর এটা শরীফুল আলম তারিক। আমার ভাইরা, রমজানে আল্লাহ কোরআনে কারিম নাজিল করে বললেন হুদাল লিন-নাস, এর ভেতরে মানুষের পথ নির্দেশিকা আছে। কোন মানুষ? জীবিত মানুষ। লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। তাহলে কোরআনে কারিম পথ নির্দেশিকা কাদের জন্যে? জীবিত মানুষদের। যত জীবিত মানুষ পড়বে, শুনবে, বুঝবে, তত পথ নির্দেশনা পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই দেশে বিশেষ করে এই 15 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে গিয়ে খুব বেগ পেয়েছি। 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, হয়তো আপনাদের এটাই ছিল না, হ্যাঁ এইটাও ছিল। বাকি সারা দেশে একই অবস্থা তৈরি করেছিল জালেমরা। 14 জায়গায় নেওয়া লাগবে, তাও 14 নম্বর জায়গায় যে বলবে যে এই 14টা বিষয় বলতে পারবেন না। কি বলতে পারবেন না? যে কোরআনে কারিম থেকে রাজনৈতিক কোনো কথা বলবেন না। কেন এটা বলা যাবে না কেন? আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে রাজনৈতিক আয়াত আছে 918 জায়গায়। আরে তারেক সাহেবের মতো যাদের বড় বড় মাথা, তারা তো আরো বেশি পাবে। আমার এই ছোট মাথায় যদি এত থাকে, তাহলে বড় মাথা যাদের, এদের মাথায় আরো বেশি নেই। অথচ আপনি বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানেন কোরআন মানে কি? কোরআন শব্দের শাব্দিক অর্থ কি জানেন? যারা এই সমস্ত কথা বলে, আমার মনে হয় সূরা ফাতিহা যদি শুদ্ধ করে আমার সামনে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। পড়তে পারবে না। আমি আজকে বিষয়টা দেখলাম, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 29টা অক্ষর দিয়ে সাজিয়েছেন। কয়টা? কোরআন পড়তে হলে অক্ষর লাগে কয়টা? এই ছেলে, এখানে কেন আসো? এখানে দিয়ে দাও, কিচ্ছু লাগবে না। এখানে দিয়ে যান, এই যে এখানে দিয়ে যান, এই হুজুরকে দিয়ে আর আসবেন না। আমি যেটা বলছি এটা চিন্তা ভাবনার বিষয় ভাই, আপনার মন খুলে যাবে ইনশাল্লাহ। জানা আর আসবেন না, বসেন, যেখানে আছেন ওখানে বসেন। কোরআন পড়তে হলে কয়টা অক্ষর লাগে জানো? 29টা। সূরা ফাতিহায় আয়াত আসে কয়টা? 29টা। এইভাবে সূরা ফাতিহা পড়েন। 7টা। কয়টা? আপনি দেখবেন এই 7টা আয়াতের ভেতরে আল্লাহ কোরআনের 7টা হরফ দেননি। কয়টা? হ্যাঁ, একটা ছাত্র পেয়েছি আজকে, একেবারে আমি ধরে ধরে বোঝাবো। 7টা অক্ষর পড়া কোরআনের সূরা ফাতিহার 7 আয়াতে আল্লাহ দেননি। কেন দেননি? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন আল মুনাব্বিহাত। এই কিতাবের যিনি বাংলা করেছেন আমাদের বাংলাদেশের একজন পীর, চট্টগ্রামের বাইতুল শরফের আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। পীর হতে হলে এরকম হওয়া লাগে। এখন অনেকে পীর হয়, পেটে বোম মারবেন, কোরআনের একটা অক্ষর বলতে পারবে না। এরকম পীর নেই দেশে? পীর ছিলেন ওইটা। উনি আরবি কিতাবটার বাংলায় লিখেছেন সূরা ফাতিহার এই যে 7টা হরফ আল্লাহ দিলেন না কেন? প্রতিটি হরফে অবশ্যই কোনো না কোনো কিছু লুকিয়ে আছে। আপনি সূরা ফাতিহায় দেখবেন সা অক্ষর নেই। কোন অক্ষর? সা, আলিফ বা তা, সা কেন নেই? উনি জানাতে চেয়েছেন সা দিয়ে একটা শব্দ তৈরি করা যায়, সেটা সাবুর। সা বা র,
সবর না, সোয়াদ বার সবর মানে ধৈর্য, আর সা বার সাবর মানে ধ্বংস। কোরআনে কারিমের সূরা ফাতিহার 7টা আয়াতে আল্লাহ এমন কিছু লুকিয়ে রেখেছেন, যদি কারো জীবনে এগুলো মিলে যায় তাকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। এখন বলার দরকার নেই, বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি দেখবেন জিম অক্ষর নেই। কোন অক্ষর? জিম দিয়ে কোরআনে যত শব্দ তৈরি করা অধিকাংশই দেখবেন জাহান্নাম। আপনি সূরা ফাতিহার 7টা আয়াত পড়বেন, আমল করেন যদি দুনিয়ার জীবনে, 7টা জাহান্নামের যে দরজা সব আল্লাহ বন্ধ করে দেবে। 3 নম্বরে অক্ষর পাবেন না এখানে, খ। কি বললাম? খ দিয়ে শব্দ হয় খব্বারিন। খব্বারি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভবঘুরে, উদ্দেশ্যহীন। আর একটা খারাপ শব্দ আছে লম্পট। আপনি যদি সূরা ফাতিহা পড়তে পারেন আর জীবনে মিলাতে পারেন, কোনোদিন আপনার চরিত্রে লম্পটের যে ভাব এটা আসবে না, আল্লাহ দূর করে দেবে এটা। আজ লম্পটের ভাব বাংলাদেশে অনেকের চরিত্রে নেই, নাম ধরা লাগবে। 4 নম্বরে আপনি দেখবেন এর ভেতরে সিন নেই। কি? সিন না, সিন দিয়ে সাকাওয়াত মানে সৌভাগ্যশালী, আর সিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোরআনে কারিমের এই সূরা ফাতিহা কেউ যদি পড়ে 7টা আয়াত জীবনে মিলাতে পারে, আল্লাহ তার ভাগ্য কোনোদিন ভাগ্য হত করবে না, তার ভাগ্য সুপ্রসন্ন হবে। তো মাহামাংসালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এখানে সিন আছে। আল্লাহ বলেন কোরআনে কারিম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন, দুর্ভাগা হয়ে যাবেন না। কোরআন দিয়েছি আপনাকে সৌভাগ্যশালী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর যে অক্ষর নেই সেটা হচ্ছে জ। কি বললাম? জ দিয়ে কোরআনে আছে জুলমাতুন মানে জুলমুন, এটা দিয়ে বাংলা অর্থ হয় অন্ধকার। সূরা ফাতিহা জীবনে থাকলে অন্ধকার যত আছে, বিভিন্ন অন্ধকার হতে পারে, এই অন্ধকারগুলো আমার আল্লাহ দূর করে দেবে। 6 নম্বরে অক্ষর পাবেন না ঝা। কি বললাম? ঝা দিয়ে কোরআনে আমি শব্দ পেয়েছি জাক্কুম, এটা জাহান্নামী মানুষদের খাবার। তার মানে সূরা ফাতিহা পড়লে জাক্কুম নামক খাবার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, জাহান্নামে আপনার যাওয়া লাগবে না। সর্বশেষ যে অক্ষরটা নেই সেটার নাম হচ্ছে ফা। ফা দিয়ে হয় ফিরাকুন, বাংলা অর্থ বিচ্ছেদ, বিচ্ছিন্ন। সূরা ফাতিহার আমল যদি সত্যি জীবনে তার প্র্যাকটিক্যাল লাইফে কেউ করতে পারে, আল্লাহ তাকে তার সন্তানাদি সম্পদাদি তার দেশ থেকে জনগণ থেকে কখনো তাকে আলাদা করে রাখবে না। আমাদের যিনি পালিয়েছে অবশ্যই তিনি ফাতিহার আমল করেননি, এজন্য আল্লাহ সব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, ছেলে মেয়ে থেকে, দলীয় লোকজন থেকে, বাকিগুলো নাই নাই বললাম। এক কথা বলে না কেন? সূরা ফাতিহার ভেতরে 7টা হরফ আল্লাহ এই কারণে দেননি। আমরা বাকি যে হরফগুলো আছে এই হরফ দিয়ে সূরা ফাতিহা সাজানো। আল্লাহ পাক বলেন আমি হেদায়েতের মশাল দিয়ে পাঠালাম জীবিত মানুষদেরকে, অথচ জীবিত মানুষদের কোরআন শোনানো এত কঠিন হয়ে গিয়েছিল এই দেশে। এখন যদিও পরিবেশ ফিরে এসেছে, আমরা যেন এটা কাজে লাগাতে পারি। বাজ্জিনাতিম মিনাল হুদা, স্পষ্ট দলিল প্রমাণ এখানে আছে। আল ফুরকান 3 নম্বর যে শিক্ষা, এটা হচ্ছে ফুরকান। কোরআনের 55টা নাম, তার ভেতরে এই নামটা অন্যতম। কোরআনের নাম কি? ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা আনসালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। সূরা রদ 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 37 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি আরবি ভাষায়, এটা হুকমান, এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান। বাংলা অর্থ কি? যেহেতু সংস্কার চলছে এখন, এই জন্য আমি আয়াতটা নিয়ে আসলাম। বাংলাদেশে আজ ছাত্র জনতার মাধ্যমে যে বিজয় এসেছে,
এটা 9টা পয়েন্টের উপরে আপনারা জানেন তাদের দফা ছিল কয়টা? এর ভেতরে 7 নাম্বার দফা ছিল, তারা সব জায়গায় সংস্কার চেয়েছিল। আপনি ওদের দফাগুলো পড়েন, 7 নাম্বারে কি সংস্কার চেয়েছিল, এমনকি সংবিধানও সংস্কার চায়। ডক্টর কামালের লিখা এই সংবিধান আজ 54 বছর চলছে। এটা শান্তি দেওয়া দূরের কথা, দিন যত যাচ্ছে অশান্তি বাড়তেছে। বাংলাদেশে চোর চুরি করে গেলে এই সংবিধান অনুযায়ী যে জেলখানায় দেওয়া হয়, আমি নিজে তো 3 বছর জেলে থাকলাম, আমি দেখে আসলাম। ওখানে চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে ওখানে খুনি হয়। সবচাইতে বড় বিষয়, অনেক গাঁজাখোরকে ধরে মানুষ জেলে দেয়। আমি যেখানে ছিলাম ওই জায়গায় দেখলাম এক গাঁজাখোর, ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, ওই পুলিশ ধরে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে জেলে, আর তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগালি, পালি কোথায়? ও বলছে, আমি কোর্টে গিয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তো আরো বাইরে আছে, তারা আসার সময় আমার এই টোপলা দিয়েছিল গাঁজার বীজ, ওইটা আমি মুখের এই জায়গায় নিয়ে ভেতরে এসেছি, ম্যাশিং আমার ধরতে পারিনি। আপনি তো আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন, আমি তো বাইরে যেতেও পারি না। এই জন্য টবের ভেতরে গাঁজার গাছ আজ 2 মাস আগে লাগিয়েছি। স্যার দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে, ওরে শয়তান, তোরে আমি আর দেব কোথায়? বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে ধরে জেলে দিল, আমি জেলে তোরে কন্ডেম সেলের ভেতরে রেখেছি, এখানেও তুই গাঁজার গাছ লাগালি, তোরে তো এখন স্বর্গে পাঠানো লাগবে। কারণ উনি তো বেহেশত বিশ্বাস করে না, হিন্দু দেবদুলাল, এজন্য বলছে তোরে স্বর্গে পাঠানো লাগবে। বলেন, এই দেশের যে সংবিধান 313 নম্বর পয়েন্টে আছে, কেউ যদি চুরি করে তার 3 মাস থেকে 3 বছর জেল হবে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। কি হচ্ছে চোর যেয়ে ওখানে যেয়ে পায় মুকিম গাজী, যার 167 বছর জেল। ওখানে যেয়ে পায় সুইডেন আসলাম, 27 বছর জেলে আছে। ওখানে যেয়ে পেয়ে যায় ডেঞ্জার রাসু, নাম শুনলে আপনি পানি খাবেন, এমন ভয়ঙ্কর তাদের চেহারা আর তাদের যে বাস্তবতা। ওখানে আছে ভয়ঙ্কর তাজ। এই মানুষগুলোর সাথে যে মেশে, চোর চুরি করে গেলে ওখানে ডাকাতি ট্রেনিং দেয়, ডাকাত গেলে ওখানে চোর হয়, ওখান থেকে মার্ডার কিভাবে করা লাগে সেই শিক্ষা নিয়ে আসে। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি সারা দেশে, যেহেতু যাচ্ছে এটা আজ 54 বছর, তো ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, নাম তো ভালো, সংবিধান বানিয়েছিল, কিচ্ছু করতে পারে নাই। কোরআনে আল্লাহ সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, নাম তার ফুরকান। নাম কি? 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। সংবিধান বানাতে হলে এই ধারাগুলো লাগে। আপনি বাংলাদেশে এই ধারাগুলো দিয়ে সংবিধানটা সংস্কার করে দেন। যে সংবিধান উনি বানিয়েছিল আজ 54 বছরে 17 বার পরিবর্তন হয়েছে, এরপরও আমরা শান্তি পাইনি। আর এই 73টা ধারা দিয়ে শুধু সংবিধান তৈরি করে দেন, একবারও পাল্টানো লাগবে না, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। সুতরাং এই সংবিধান আমরা সামনে চাই না, বলেন। সামনে রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছিলেন, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, যেটা মানুষের জন্য সংবিধান সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারে। কোরআন পারে না? আরো জোরে বলেন, পারে না? আর রমজান মাস আসার পরেও কেউ যদি সত্য আর মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এই জন্য সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। আপনারা এখানে হেদায়েতের বাণী দেওয়া আছে, এবং যেহেতু আল্লাহ সংবিধান বলে ঘোষণা দিয়েছেন, আমরা চাই আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধান দিয়ে চলবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কিন্তু আমরা তারপরও চাই কোরআন যেন বাংলাদেশে সংবিধান হয়। চান কারা দেখে? লিল্লাহে তাকবীর।